বাবা কেলটু, কোচিংয়ে পড়তে যাও। এই তো যাচ্ছি বাবা। বাবা, কিশো তো যে জামাল স্যারের কাছে পড়তে দিচ্ছে। একদিকে করোনা, অন্যদিকে স্যার শুধু কম্পিউটার চালায়, গল্প বানায়, আগের মতো পড়ায় না। আজকে স্যারকে এমন পড়া জিজ্ঞেস করব, নিশ্চয় স্যারকে আটকাবো। আসসালামু আলাইকুম জামাল ভাই। থুক্কু, জামাল স্যার। কি বললি, কেলটু? স্যার, এখন আমি বড় হয়েছি তাই আপনাকে বলছিলাম ভাই। তাহলে বল, সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স অর্থ বাক্য। যে কোনো একটি শব্দ বা শব্দসমষ্টি যখন একটি বিষয়ের সম্পূর্ণ অর্থ প্রদান করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এটি বলেছেন পিসি দাস। ধন্যবাদ, কিন্তু আমি কি তোকে সেন্টেন্স কাকে বলে এটা বলতে বলেছি? সরি স্যার, আই দিস চ্যানেল লাইক। স্যার, এটা কি কোনো সেন্টেন্স হলো? এভাবে হবে না। গঠন অনুসারে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, প্লাস অবজেক্ট হবে। অর্থাৎ গঠন অনুসারে আই লাইক দিস চ্যানেল। আসার সময় ভাবছিলাম রাস্তায় স্যার কম্পিউটার চালায় ও গল্প বানায়, আসলে কিন্তু তা নয়। স্যার পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ায়, পড়তে না আসা আমারই ছিল অন্যায়, এখন থেকে মিস করব না, কথা দিলাম আমায়। কেলটু, কি ভাবছু? স্যার, ভাবছি অন্য কিছু। এরপর বল, অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার ও কি কি? অর্থ অনুসারে সেন্টেন্স ৩ প্রকার, যথা: ১. সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, ২. কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, ৩. কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। কিন্তু এটা তো তুই ভুল বললি। তুই বলেছিস গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। তাহলে শোন, অর্থ অনুসারে বাক্য ৫ প্রকার, যথা: ১. এসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, ২. ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, ৩. ইম্পারেটিভ বা অনুজ্ঞাসূচক বাক্য, ৪. অপটেটিভ বা ইচ্ছাসূচক বাক্য, ৫. এক্সক্লামেটরি বা আবেগসূচক বাক্য। ওকে স্যার, বুঝতে পেরেছি। এখন বল, এসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণ সহ। যে সেন্টেন্স কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, প্রাণী ইত্যাদি সম্পর্কে কোনো বিবৃতি প্রদান করে, তাকে এসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আই এম রিডিং এ বুক, হি ইজ নট রিডিং এ বুক ইত্যাদি। এসার্টিভ সেন্টেন্স আবার ২ প্রকার, যথা: ১. এফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি স্বীকার করা হয়, তাকে এফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন, আই এম রিডিং এ বুক ইত্যাদি। ২. নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি অস্বীকার করা হয়, তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন, হি ইজ নট রিডিং এ বুক ইত্যাদি। ফাইন, থ্যাংক ইউ। এরপর বল, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? গঠন ও উদাহরণ সহ। স্যার, আমার মনে নেই, আর আমি একটু জরুরি নাম্বারে যাব। ওকে, তাড়াতাড়ি আসবি। কেলটুর জন্য সেই থেকে অপেক্ষা করছি, আর ওর কোনো খবরই নাই। না জানি কখন থেকে কে আমার জন্য অপেক্ষা করছে। যাই, একটু তাড়াতাড়ি যাই। কেয়া, স্যারের কিন্তু এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই চলে যাও, আমি যাই ক্লাসে। ঠিক আছে, পরে দেখা হবে। বাই বাই।
কেলটু, আমি রাস্তায় একই দেখলাম। আর যেন এরকম না হয়। জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। তাড়াতাড়ি বল। স্যার, শুনেছি যে এমন একটি সেন্টেন্স আছে যার মধ্যে ইংরেজি ২৬টি অক্ষরই আছে। প্লিজ বাক্যটি বলেন তো। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে সেন্টেন্সের বাকি বিষয় নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ। ওকে স্যার, ধন্যবাদ। এসো বন্ধুরা, আমরা গল্পে গল্পে লেখাপড়া শিখি আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে লিখি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করব সবাইকে। সবাই ভালো থেকো। বিদায় নিচ্ছি, ধন্যবাদ জানিয়ে সবাইকে। Like and subscribe. Thanks for watching.